হচ্ছে বাড়িতে বিপত্তারিণী পুজো। হ্যাঁ, এই বিপত্তারিণী পুজো করলে সমস্ত রকম বিপদ থেকে দূর হওয়া যায়, সংসারে সুখ আসে, সমৃদ্ধি আসে। তো এই সমস্ত মঙ্গল কারণের জন্যই আমরা সকলেই বিপত্তারিণী করে থাকি। তবে আমি এখনও পর্যন্ত বিপত্তারিণী বার ধরিনি। তো মা করছেন, আমার শাশুড়ি মাও করছে, আর মা এখন যেহেতু এখানেই আছে তো সেহেতু মা এখানেই করছে। আর এদিকে আমার শাশুড়ি মা আমাদের বাড়ির অন্যান্য ঠাকুরদেরকে এখন পুজো দিয়ে দিচ্ছে। ওইদিকে আমার মা তৈরি করছে বিপত্তারিণী পুজোর জন্য যে 13টা গিট দেওয়া হয় সেই সুতোতে, মানে বিপত্তারিণী সুতোতে সমস্ত রকম যা যা লাগে আর কি, ফুল আর যা যা দরকার, ঘাস মানে দুব্বো ঘাস, এগুলো সব দেখো, এই যে দেখো 13টা রকম গিট দিয়ে দিয়েছে, তার মাঝে ঘাসগুলোকে বেঁধে বেঁধে যেটা করে আর কি সেটাই করছে। তোমরা অনেকেই জানবে, যারা বিপত্তারিণী করো তারা তো জানোই। হিন্দু ধর্মে নানান পুজো ব্রতর মধ্যে কিন্তু বিপত্তারিণী বার ব্রতও এক রকমের পড়ে। তো মায়ের আশীর্বাদ থাকলে সবই সম্ভব হয়। তো যাই হোক, আজকে বিপত্তারিণী পুজোর ভিডিওটা আমি কয়েকদিন পরই পোস্ট করছি। বিপত্তারিণী পুজো হয়ে গেছে কয়েকদিন আগেই, তো কয়েকদিন ভিডিওটা এডিট করার অভাবে পোস্ট করতে পারিনি। তো যাই হোক, আজকে পোস্ট করে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মা তারপরে জোগাড়যন্ত্র সব রেডি হওয়ার পরে এখানে করছে হচ্ছে একটা বড় কাঁঠাল ছিল। আর বিপত্তারিণী পুজোতে কিন্তু অনেক রকমের ফল লাগে, তার মধ্যে কাঁঠালটাও একরকম, কারণ এই সময় কাঁঠালেরই সময়। তার জন্য দেখো কাঁঠালটাকে রেডি করছে, মানে ছাড়াচ্ছে। আর এদিকে কাঁঠালটার মুখটা দেখো একটু হালকা হালকা পচে গেছিলো, কারণ বাবা মানে শ্বশুরমশাই কয়েকদিন আগেই নিয়ে এসেছিলো কাঁঠালটা। আর আমাদের ওখান থেকেও বাবার বাড়ি থেকেও কাঁঠাল এনেছি, তবে সেগুলো একটা এখনও পাকেনি। আর এটা একদম পেকে গেছিলো, মুখটা গাছটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পেকে গেছে। তো যাই হোক, কাঁঠাল খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো। কাঁঠাল খেতে কিন্তু আমার খুব যে খারাপ লাগে তা না, মোটামুটি বেশ ভালোই লাগে। আসলে কি বলতো, সিজন ওয়াইজ সব রকম ফলটাই খাওয়া উচিত, যেটা আমার মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো মা ভালো করে কাঁঠালগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর কাঁঠালের কোয়াগুলো না যে খুব বড় বড় হয়েছে তা না, বেশ লম্বা লম্বা। তবে যেহেতু বিপত্তারিণী বার, মানে আমার মা আর শাশুড়ি মা দুজনাই করেছে, তো আমাদের আজকে নিরামিষ বাড়িতে রান্না। তো রান্নাটা আজকে আমিই করেছি। আর এখানে দেখো এখন হচ্ছে কুমড়োর তরকারি। বিপত্তারিণী বারের দিনে শাশুড়ি মা একদম নুন ছাড়া খাবার খায়, আর আমাদের ওখানে নুন দিয়েই খাবার খাওয়া হতো, মানে যেখানে যেমন আর কি। কুমড়ো তরকারি দিয়ে লুচি হবে আর কি, এখন পুজো করাতে যাবে, তারপরে এসে লুচি টুচি হবে আর কি। বাড়িতে যা হয় আর কি পুজোর দিনে বাড়িতে তো এইসবই হয়, লুচি, কুমড়ো তরকারি, সুজি, এগুলি হয়, এসবই হালকা টুলকা খাবার। আর ওইদিকে আমার রান্না হবে, নিরামিষ করব, তো আলু পোস্ত করব, আর কুমড়ো তরকারিটা তো হয়েই গেল, উচ্ছে ভাজা করব, আর ডাল হবে। তো খাওয়ার সময় পাঁপড় ভাজা এইসব হবে আবার কি, আর চাটনি কড়াই আছে। তো এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, মানে আমাদের। আর আজকে মা আর শাশুড়ি মায়ের মেনু তো ওই যে বললাম লুচি, কুমড়োর তরকারিটা অবশ্য আমার শাশুড়ি মা খাবে না, ওই যে বললাম নুন ছাড়া খাবার খায়। আমাদের জন্য রান্নাটা এবার চাপিয়ে দিচ্ছি। তো এখানে এখন আলু পোস্ত করা হবে, আর আলুগুলো একটু ভালো করে কষে নেব আগে। আর জানো তো, আলু পোস্ত করার সময় না আমি কিন্তু পোস্তটা দিয়ে অনেক রকম, মানে অনেকটা ভালো করে ফুটিয়ে নিই। তো অনেকেই আমি দেখেছি পোস্ত ভালো করে, মানে পোস্তটা দেওয়ার পর ফুটে নাকি বলে যে পোস্ত ফোটালে নাকি পোস্তটা ভালো হয় না, খারাপ হয়ে যায়, টেস্ট ভালো আসে না। মানে আমি একটা ভিডিওতে তোমাদেরকে এরকম দেখিয়েছিলাম, সেখানে আমাকে একটা দিদি কমেন্ট করেছিল যে আলু পোস্তটা দিয়ে এইভাবে ফোটাচ্ছ কেন, এভাবে ফোটাতে নেই বোন, এরকম একজন কমেন্ট করেছিল। তো যাই হোক, আমি কিন্তু পোস্ত দিয়ে এরকম করেই ফোটাই। তো পোস্তটা দিয়ে কিন্তু অনেকটা ফোটালে না আমার মনে হয় যেন সেটাই যেন বেশি টেস্ট আসে। তো তোমরা কেমন করো জানিও তো, আমি কিন্তু এরকমই করি, তবে এটা কি খারাপ না ভালো সেটা আমি জানি না। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, আর এদিকে মায়েদের পুজো হয়ে যাও কমপ্লিট। এই যে দেখো, এইদিকে আমার শাশুড়ি মা আমার বরকে বাঁধছে হচ্ছে বিপত্তারিণী তাগা। তো এটা না মানলে মনে হয় বিপদ রক্ষা হবে না। তো যাই হোক, আমরা কিন্তু প্রচণ্ড বিশ্বাস করি এই বিপত্তারিণী মাকে।
হচ্ছে মায়েদের খাবার পালা। তো এখানে দেখো সুজি করা হয়ে গেছে, মানে সুজিটা কমপ্লিট। আর এদিকে আমার মা লুচি বেলছে, তো এখন লুচি বেলার পর্ব চলছে। আর ওইদিকে মা হচ্ছে মানে আমার শাশুড়ি মা ছাঁকবে লুচিটা, আর আমার মা বিলে দিচ্ছে। বেলায় জানো তো কি করতাম, মানে মায়ের যখন কোনো বার ব্রত হতো না, আমি বসে থাকতাম, মানে ওয়েট করে থাকতাম কখন লুচি করবে মা আর আমি লুচি খাবো। তবে এখন অতটা লুচি খেতে ভালোবাসি না, মানে মোটামুটি আর কি, অতটাও খুব একটা পছন্দ না। তো এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে, সবই বদলে গেছে। যাই হোক, খাবারের রুচি টেস্ট সবই বদলে গেছে। আর এদিকে দেখো এখন লুচি ভাজা চলছে। তো চলো, আজকে ভিডিওটা আর খুব একটা বেশি বড় করছি না। আমার তোমাদেরকে বললাম না যে ভিডিওটা কয়েকদিন আগেকারই, তো পোস্ট করা হয়নি এডিটের অভাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা পোস্ট করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট আমাদের ভিডিও করা উৎসাহ অনেক বাড়িয়ে তোলে, যেটা আমরা বারবার বলে থাকি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকে এই প্রথম দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। শুধু সাবস্ক্রাইব করে দিলেই হবে না, পাশে থাকা যে বেল বাটনটি আছে সেই বেল বাটনটি কিন্তু প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তীকালে ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে তোমার কাছে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন যায়। তো চলো, অনেক বকে ফেললাম, আজকের মতো টাটা।